হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। সবাই ভালো আছেন এই আশা রেখেই আজকের রেসিপি শুরু করছি। আজকের এই খাবারটি নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের ছোটোবেলায় নিয়ে যাবে। আইস ললি, লেমন ললি, চকবার আইসক্রিম, বিভিন্ন রকমের মিল্কশেকস এইসব খেয়েই ছোটোবেলাটা কাটিয়েছিলাম আমরা, তাই না? গরমকে সহ্য করার জন্য আজকে অনেক মজাদার একটা রেসিপি, সেটা হলো আইস ললি। আইস ললি বানানো খুবই ইজি, খুব কম উপকরণ লাগে। আর যদি ঘরে অরেঞ্জ আর কিছু কর্নফ্লাওয়ার থাকে তাহলে সহজেই এখনই বানাতে পারবেন। আমি 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে কর্নস্টার্চ ইউজ করতে পারবেন, তবে এই রেসিপিতে কিন্তু আপনারা ময়দা অথবা চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন না। কর্নস্টার্চটা দিলে আপনাদের আইস ললিটা কিন্তু একদম বরফ বরফ যে ভাবটা হয় না সেটা আসবে না, খুবই সুন্দর মুখের মধ্যে মিশে যাবে, সেরকম একটা টেক্সচার নিয়ে আসবে। এই পানি এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে সাইডে রেখে দিব। আর যেহেতু আমরা আজকে আইস ললি বানাচ্ছি তাই আমাদের আমরা যেহেতু আজকে অরেঞ্জ আইস ললি বানাচ্ছি তাই আমাদের লাগবে আজকে অরেঞ্জ। আমি 2টা অরেঞ্জ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ সুন্দর খুশবুওয়ালা কমলা নিতে। এই কমলাগুলিকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটার থেকে খোসাটা আমরা নিয়ে নিব, তবে কিন্তু খেয়াল রাখতে হবে খোসাটার সাদা পার্ট যেন না আসে, কারণ সেই সাদা পার্টটা কিন্তু অনেক তিতা হয়। একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না আসে। আমি 2টো অরেঞ্জ থেকেই ভালো করে খোসা নিয়ে নিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতন অরেঞ্জ জেস্ট মানে অরেঞ্জ রাইন্ড আমরা পাবো। এটা কিন্তু খুবই মজার একটা ফ্লেভার দিবে আমাদের আইস ললিকে। যারা আমার মতন অরেঞ্জ এসেন্স ইউজ করতে চান না তারা অবশ্যই এই অরেঞ্জ রাইন্ডটা ইউজ করবেন। আচ্ছা, এটাও তৈরি হয়ে গেল। তো আমরা এতক্ষণে কিন্তু কর্ন স্টার্চের মিক্সচারটা আর এই অরেঞ্জ রাইন্ডের মিক্সচারটা তৈরি করে রেখেছি। তার ছাড়া কিন্তু লাগবে এখানে অরেঞ্জ জুস। যে অরেঞ্জগুলি থেকে খোসা ছিঁড়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমরা জুসটা নিয়ে নিব। আপনারা কিন্তু বোতলে অথবা ক্যানের অরেঞ্জ জুস ইউজ করতে যাবেন না, ফ্রেশ অরেঞ্জ জুসই বেস্ট হবে আজকের রেসিপির জন্য। তবে আপনারা যদি আরেকটু ফ্লেভার অ্যাড করতে চান তাহলে অবশ্যই কিন্তু ট্যাংও ইউজ করতে পারবেন। যাই হোক, আমি এই জুসটাকে বের করে নিচ্ছি। আর এই অরেঞ্জ থেকে আমরা প্রায় 1/2 কাপের মতন অরেঞ্জ জুস পাবো। চাইলে কিন্তু 2টোর জায়গায় 3টা অরেঞ্জও ব্যবহার করতে পারেন যদি আরও বেশি স্ট্রং অরেঞ্জ ফ্লেভার চান। ঠিক আছে, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতন অরেঞ্জ জুস তৈরি হয়ে গেছে। এবার আমরা রেসিপিতে চলে যাচ্ছি। আর এই রেসিপির জন্য প্রথমে আমরা একটা হাঁড়ি নিব, যার মধ্যে আমরা 2 কাপ পানি দিব। 2 কাপ মানে প্রায় 1/2 লিটারের মতন। 2 কাপ পানিটা দিচ্ছি আর এটার মধ্যে যে একটু আগে আমরা অরেঞ্জের খোসাটা গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিব। এই সময় দিয়ে দিতে চেষ্টা করবেন, তাহলে পানিটার মধ্যে এই অরেঞ্জ ফ্লেভারটা খুব সুন্দর করে ইনফিউজড হয়ে যাবে। একটু মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটার মধ্যে একটা বলক আসার জন্য। যখন পানিটা এইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে সেই সময় আমরা কিন্তু একটু আগে যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেখেছিলাম না সেটা দিব। তবে কর্নফ্লাওয়ার কিন্তু পানির মধ্যে খুব সুন্দর করে সেটেল ডাউন করে, তাই অবশ্যই দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে এরকম করে নাড়িয়ে নেবেন। আর দেখেন কর্নফ্লাওয়ারটা ভালো করে পানির সাথে মিশে গেছে, একদম দেখতে লিকুইড মিল্কের মতন লাগছে। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, আমি পুরোটাই ব্যবহার করছি। ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু এবার একটু থিক হবে আর অনেকটা চকচক করবে। এটার কারণ হচ্ছে কারণ আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। যদি আপনারা আরও বেশি মিষ্টি চান তাহলে অবশ্যই আর একটু বেশি দিতে পারেন, কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না। এবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে গলে গেছে আর পানি এবং এই কর্নফ্লাওয়ার মিক্সচারটার মধ্যে আরেকবার একটা বলক চলে এসেছে। এবার আমি একটা সাইডের মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালারকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনারা লিকুইড ফুড কালার ইউজ করেন তাহলে এই স্টেপটা স্কিপ করবেন আর সরাসরি আপনাদের অরেঞ্জ ফুড কালারটা এই মিক্সের মধ্যে দিয়ে দিবেন। যদি আপনাদের কাছে অরেঞ্জ ফুড কালার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাং ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় আইস ললিটা কিন্তু ট্যাং দিয়ে তৈরি করি, খুব মজার একটা ফ্লেভার হয়। অরেঞ্জ জুস এবং ট্যাং মিশলে কিন্তু টেস্টটা অদ্ভুত মজার হয়। আচ্ছা, আমি এই ফুড কালারটা অল্প অল্প করে দিচ্ছি আর যতক্ষণ আমার মন মতন রং আসে ততক্ষণ দিতে থাকবো। যেহেতু আমার হাঁড়িটা কালো তাই আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিরকম হবে। আমার কাছে কালারটা এবার একদম পারফেক্ট লাগছে, তাই আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিব, কিন্তু তার আগে একটা স্ট্রেনারের সাহায্যে
আমরা স্ট্রেন করে নেব, কারণ অবশ্যই আইস ললির মধ্যে আমরা অরেঞ্জের যে খোসাটা আছে সেটা মুখে চাই না। স্ট্রেন করে নিচ্ছি। আর এখন আমরা কিন্তু অপেক্ষা করব না যে এটা একদম ঠান্ডা হতে হবে বা কিছু। এই গরম অবস্থায় কিন্তু যে অরেঞ্জ জুসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। কিছুই হবে না, খালি মেকশিওর করতে হবে অরেঞ্জ জুসটা কিন্তু চুলায় থাকার সময় না দিই। অরেঞ্জ জুসটা দিয়ে দিয়েছি আর এবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের কাছে অরেঞ্জ এসেন্স থাকে এই ক্ষেত্রে এই সময় দিয়ে দিতে পারেন। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটা বয়মের মধ্যে রেখে নিয়ে নিচ্ছি আর আইসক্রিম মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে কিন্তু কোনোই সমস্যা নাই, আপনারা পেপার কাপ অথবা যে কোনো গ্লাস যেটা আপনারা আরামসেই ফ্রিজে রাখতে পারবেন সেটার মধ্যে ঢেলে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। আর যদি কোনো কভার না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে কভার করে নেবেন আর ছিদ্র করে নেবেন, আর তারপরে আপনারা আপনাদের আইসক্রিম স্টিকটাকে ঢেলে দিবেন। যেহেতু আমার এই আইসক্রিম স্ট্যান্ডটা মানে এই মোল্ডের মধ্যে একটা সুন্দর কভার আছে, তাই আমি ওই কভারটা ইউজ করছি। সেটার মধ্যে আমি এই যে আইসক্রিম স্টিকগুলি আছে সেটা দিয়ে দিচ্ছি। আজকে যেই পরিমাণে বানিয়েছি সেটা দিয়ে আমার 7.5টা আইসক্রিম হয়েছে, কারণ একদম লাস্ট আইসক্রিমটা একটু ছোট হয়েছে, তাই 7.5 বলাটাই সেফ। আমি বাকিটাও আমার অন্য আইসক্রিম মোল্ডে দিয়ে দিচ্ছি। সবগুলি ঢেলে দেওয়ার পরে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা বানিয়ে সকালে এটাকে যদি চান আপনারা সার্ভ করতে পারবেন। অবশ্যই সকালে কেউ আইসক্রিম খায় না, তবে আপনারা চাইলে সেইটাই করতে পারেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে ডিমোল্ড করার পালা। আর আজকে এটা করবে আপনাদের ফেভারিট লিটল শেফ। অনেক বড় হয়ে গেছে আর লিটল নাই সে। যাই হোক, এটা বের করা খুব ইজি না, তাই একটু খানিক সময়ের জন্য হালকা গরম পানিতে রাখছি। গরম না, মানে এটা হচ্ছে নর্মাল পানি। কয়েক সেকেন্ড যদি এটাকে পানির মধ্যে রাখা হয় তাহলে খুব সহজেই এটা বের হয়ে আসে। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের তালুর মাঝখানে ওটা রেখে করতে পারেন, তবে এই ছোটো মানুষটা এই কষ্টটা করতে চাচ্ছিল না। যাই হোক, খুব সহজে দেখেন বের হয়ে গেল আজকের মজাদার আইস ললি। দেখতে নিশ্চয়ই কোনো অংশে দোকানের আইস ললি থেকে কম লাগছে না। এটা কিন্তু খেতেও অসম্ভব দারুণ হয়। একটু পরেই দেখবেন যে আদিয়ান কতটা এনজয় করে। সহজেই আইস ললিগুলি বের হয়ে গেল। আপনারা এটা সাথে সাথে খেয়ে নেবেন, কারণ অবভিয়াসলি আইস ললি তো গরম খাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন ওর রিয়াকশন, ও অসম্ভব সারপ্রাইজড হচ্ছে যে এটা এতটা টেস্টি হয়েছে। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।